150তম বর্ষে আলিপুর জুয়ে যে নতুন সংযোজন সেটা কি ওভারহাইপড? কিচিরমিচির আওয়াজ চলছে, এইটা তোমাদের ভালো লাগবে অবশ্যই, কিন্তু তো বন্ধু আপনারা দেখছেন বাঙালি মানি টেস্ট ব্লগার, যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্ত দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি চিড়িয়াখানা, কারণ কি শীতকাল পড়ে গেছে। এবছর কিন্তু চিড়িয়াখানার 150তম বর্ষ উদযাপন করা হচ্ছে, তার জন্য কিন্তু অনেক নতুন নতুন প্রাণী এসেছে, নতুন নতুন সংযোজন কিন্তু এখানে হয়েছে। সমস্যাটা তুলে ধরবো, দেখি কেমন কি সাজিয়ে উঠেছে এবছরের চিড়িয়াখানা, সমস্ত ইনফরমেশন তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে পারলে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি চিড়িয়াখানার এই যে এক্সিট পয়েন্ট, তার পাশ দিয়ে কিন্তু এখানে অনলাইন টিকিটের জন্য যারা কেটেছে অনলাইন তাদের জন্য কিন্তু এখানে পাওয়া যাচ্ছে টিকিট, মানে অনলাইন টিকিটের জন্য। আর এটা কিন্তু এই যে এক্সিট পথ, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এন্ট্রির দিকে। তো এন্ট্রি গেট রয়েছে মেনলি, কিন্তু তোমরা যারা এখানে এসে টিকিট কাটবে তারা কিন্তু ওখানে গিয়ে টিকিট কাটতে পারো। 5 বছরের ঊর্ধ্বে কিন্তু 50 টাকার, 5 বছরের নিচে কিন্তু 20 টাকা করে টিকিট রয়েছে। আর সকাল 9টা থেকে রাত সন্ধে 5টা পর্যন্ত কিন্তু খোলা রয়েছে। আর পুরো তোমাদের যদি দেখাই, এটা কিন্তু অনেকটা ডেভেলপ করে দিয়েছে, পুরো জায়গাটা জুড়ে কিন্তু অনেক খাবারের দোকান বসতো, সেগুলো কিন্তু এখন উঠিয়ে দিয়েছে। পুরোটা কিন্তু রেনোভেশনের কাজ চলছে, কেননা 150তম বর্ষ কিন্তু এবছরে। তো সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো কিন্তু ক্যাশের সাথে সাথে কিন্তু ইউপিআইও তোমরা এখানে ইউজ করতেই পারো। দেখতে পাচ্ছ সমস্ত রকম কিন্তু ফেসিলিটি এখানে কিন্তু করে দিয়েছে এখন জুতে। এখন কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি, আমরা 3 জন বড়জন এসেছি, তাই জন্য কিন্তু 50 টাকা করে 150 টাকা লেগেছে। দেখতে পাচ্ছ টিকিট আমাদের 3 জনে। আমি এসেছি, আমাদের এই যে বং পিয়ুষ, সাথে আমি পিয়ুষ, সবাই আমরা ব্লগ করব, সবাই আমাদের সাপোর্ট করো। চলো এখন এই টিকিটটা দেখি আমরা প্রবেশ করে ভেতর দিকে। একটা জিনিস আমার খারাপ লাগলো, এতজন মানুষ এসে এখানে কিন্তু চেঞ্জেস কিন্তু দেওয়া হচ্ছে না, মানে 200 টাকা নোট দিলাম ফার্স্টে, চেঞ্জেস দিল না একটা কাউন্টার। এটা কিন্তু খুবই বিষয়টা খারাপ লাগলো, কারণ অনেক সময় আমাদের কাছে খুচরো থাকে না, তো যারা আসবে খুচরো করে আসবে। টিকিট ছিঁড়ে দিয়েছে, টিকিট ছিঁড়ে কিন্তু আমরা এন্ট্রি করে গেছি। আর এদিকে কিন্তু গাড়ি রয়েছে, গাড়ির ব্যবস্থা, যারা বয়স্ক মানুষ আসবে তারা কিন্তু এইভাবে ঘুরতে পারবে। আর তোমাদের তো প্রাইসটা বলে দেবো। তাছাড়া কিন্তু এদিকে দেখতে পাচ্ছি যে ম্যাপিংটা, তোমরা যে কোন দিকে কোনটা গেলে কোন দিকে কোনটা দেখতে পাবে সেটা। তো আমরা আপাতত এই সাইড দিয়ে যাবো, গিয়ে তোমাদের সমস্তটা দেখাবো কোথায় কি রয়েছে। গাইড ম্যাপ দেখে বুঝতে পারছো না, তারা কিন্তু এখানে গাইড যে একটা পুস্তক সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, 10 টাকা করে সংরক্ষণ করে নিতে পারো। আর এই গাড়িগুলো কিন্তু 1 ঘন্টা করে ঘোরাবে, 100 টাকা নেবে। পুরো 1 ঘন্টায় কিন্তু পুরো চিড়িয়াখানা তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখাবে। যারা বয়স্ক রয়েছে বা অনেকজন ফ্যামিলি মিলে আসছে, হাঁটতে পারছো না, কষ্ট হচ্ছে, তারা কিন্তু এই গাড়ি করে বুক করে নিতে পারে 100 টাকার বিনিময়ে 1 ঘন্টা পুরো চিড়িয়াখানা ঘুরিয়ে দেখাবে। তো আমরা এদিক দিয়ে এখন যাবো, এগিয়ে যাবো, পরবর্তী তোমাদের সমস্তটা শেয়ার করবো। ফার্স্টে কিন্তু আমরা চলে এসেছি বাঁদরের কাছে, দেখো আওয়াজ দেখো জাস্ট। নিজের ভাইকে দেখছো, এটা তোর, এই যে এই একটা আর এই একটা, ওই যে দেখ দুজন ওখানে কিন্তু রয়েছে, দুজন একটা রয়েছে, ওইটা তোরা দুজন। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমাদের তো দেখিয়ে দিলাম, বাইরে কিন্তু কোনো খাবার দোকান কিন্তু বসছে না, তোমরা কিন্তু নর্মালি খেয়ে দিয়ে এসো। আর বাইরে কিন্তু খুব খাবার দোকান নেই, এমনি ভেতরে তোমরা খাবার অ্যালাউ রয়েছে, তোমরা বাইরে থেকে খাবার যেমন আনো, মানে আগের বছরে তো তোমরা এনেছো, তো বিগত বছরের মতো তোমরা আনতে পারো। বাট এখানে খেয়ে দিয়ে ঢোকার মতো কিন্তু অপশান নেই। আমরা ভেবেছিলাম এখানে একটু খেয়ে দিয়ে ঢুকবো, বাট অপশান পেলাম না। এটা তোমাদের জানিয়ে রাখো, সমস্ত ইনফরমেশন তোমাদের এই ভিডিওতে দিতে থাকবো। চলো, তো দেখতে পাচ্ছ যে বাঘ, বাট বাঘ কিন্তু এখানে নেই, দেখা যাচ্ছে না, বাঘ ঢুকে গেছে। দেখতে পাচ্ছ এই যে আমার ভাইকে দেখিয়ে দিয়েছি, ভাই এখন আমার ভয় গুহার ভেতর ঢুকে রয়েছে, দেখো। আরে ভাই এত ভয় পাস না, তোকে বকবো না, চলে আয় বাইরে আয়। তো তোমাদের মূল আকর্ষণের দিকে নিয়ে যাব, মানে যেখানে কিন্তু রয়েছে মানুষ খাঁচার ভেতরও, আর বাইরে পশু পাখিরা। কোথায় রয়েছে তোমার এই যে 65 নম্বর খুঁজবে, এই যে 67E, মানে বাঘের ঠিক পাশ দিয়ে যে পাখির যে জায়গাটা তোমাদের দেখাচ্ছিলাম, সেই জায়গাটা খুঁজতে আসবে, যে 66, 65, তার ঠিক পাশেই কিন্তু এই বিষয়টা কিন্তু করা রয়েছে। নাম রয়েছে দেখতে পাচ্ছ ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি।
তো এখন আমরা প্রবেশ করতে চলেছি 150তম বর্ষের আলিপুরদুয়ার যে নতুন সংযোজন। মানুষ থাকবে খাঁচার ভিতর, বাইরে কিন্তু পশু পাখিরা ঘুরে বেড়াবে। তোমাদের যদি দেখাই, পুরোটা দেখতে পাচ্ছ একটা কিন্তু টানেল করা রয়েছে, আর ওপরে কিন্তু এই যে কাঁচের কিন্তু একটা দেয়া রয়েছে, আর নিচটা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এরকম কিন্তু খাঁচ কাটার মতো করা রয়েছে। আর এখানটা পুরোটা জুড়ে কিন্তু পাখি রয়েছে। এই দেখো এদিকে আপাতত দেখতে পাচ্ছি একটা মোরগ রয়েছে। এটা কিন্তু বেশ একটা ইউনিক, যেটা কিন্তু আমরা দেখে থাকি নর্মালি যে পাখিরা থাকে খাঁচার ভিতর আর মানুষরা কিন্তু বাইরে থাকে। সেখানে কিন্তু আমরা এখানে মানুষ থাকছে খাঁচার ভিতর, বাইরে কিন্তু পাখিরা রয়েছে। দেখো জাস্ট যদি তোমাদের দেখাই, এই দেখো বাইরে কিন্তু সমস্ত পাখিরা রয়েছে। পাখি দেখো খাবার দিয়েছে, আর ওপরেও দেখতে পাচ্ছি এই যে পাখিদের জন্য কিন্তু খাঁচা করা রয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো মানে সমস্ত রকম পাখি কিন্তু বাইরে পুরো জায়গাটা জুড়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। ওপরের দিকে তোমাদের যে পাখিগুলো রয়েছে দেখতে পারবে তোমরা। আর এখানে বেশ কিন্তু কিচিরমিচির আওয়াজ চলছে, এইটা তোমাদের ভালো লাগবে অবশ্যই। কিন্তু একটু যদি মানে পশু পাখি থাকতো তাহলে কিন্তু দেখতে পারবে ভালো লাগতো। এই দেখো আমরা খাঁচার ভিতর, বাইরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে ময়ূর। জাস্ট দেখো আমাদের জাতীয় পাখি ময়ূর। আমার কিন্তু এই নতুন সংযোজনটা একটু বেশি ওভার হাইপড লাগছে, কেননা যদি এখানে একটু পশু পাখি থাকতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। যেহেতু শুধুমাত্র পাখিটা দেখতে পাচ্ছি, তো আর একটু যদি পশুটা দেখতে পাই তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। এই মুহূর্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো যদি টানেলটা দেখে, খুব একটা কিন্তু বড় টানেলও না যে খুব একটা বড় টানেল, মোটামুটি একটা টানেল রয়েছে। আর এদিকটা করে যেমনটা পাখি দেখালাম, আর এদিকে কিন্তু কিন্তু হাঁসের মতো কিছু প্রাণীরা কিন্তু রয়েছে। যেমন এটা কিন্তু বেশ ভালো লাগবে যে তোমাদের যে পাখিরা এখানে কিন্তু উন্মুক্তভাবে রয়েছে, আর আপনারা মানে আমরা কিন্তু মানুষরা কিন্তু এখানে খাঁচার মধ্যে বন্দি রয়েছে। এটা ভালো লাগছে ব্যাপারটা। বাট এবার আমরা চলে এসেছি জিরাফের সেকশনে। দেখো কতগুলো জিরাফ। জিরাফ এভাবে ডাকে না ভাই, অনেকগুলো জিরাফ রয়েছে। লাইক কটা আছে দাদা? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে ঘরের ভেতর রয়েছে, আরো দুটো ওইদিকে রয়েছে। দেখো ঘরের ভেতর রয়েছে 1 2 3 4 5 6 7 7টা মতো জিরাফ কিন্তু এদিকে রয়েছে। 7টা জিরাফ এখানে রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছি জিরাফটা পাতা খাইতেছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে চুরি করে তারপরে বড় বড় কথা বললে তাদের আমরা বলে থাকি চোরের মায়ের বড় গলা। তো চোরের মাটা কি এই জিরাফ? কারণ জিরাফের তো দেখতে পাচ্ছি বড় গলা। তো এটা রয়েছে হচ্ছে মুর্শিদাবাদ হাউস, মানে এখানে একটা এই যে দেখতে পাচ্ছ পাখি রয়েছে, পাখির যে সেগমেন্টগুলো এখানে রয়েছে। তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগবে, কারণ হচ্ছে পাখির যে কলর অফটা সেটা কিন্তু তোমরা ওখানে উপভোগ করতে পারবে। এদিকে আয়, এদিকে আয়। এই যে আমাদের মতো ল্যাথখোর সিংহ সো ওখানে শুয়ে রয়েছে। সিংহ কি হয় বলুন তো? বনের রাজা, যেটা আমি তোদের রাজা। দেখো ম্যাকাও দে ভালোবাসা। এটা হচ্ছে রিথড হর্নবিল। দেখো দেখতে পাচ্ছ এই যে জলহস্তি, আমাদের জলহস্তি সাহেব বসে আছে জলের মধ্যে। এতই দূরে বোঝা যাচ্ছে না, জলের মধ্যে ছাড়া তো আর কাজ নেই। এদিকে দেখতে পাচ্ছি আরও কিন্তু অনেক খাঁচা বানানো হচ্ছে, যে এগুলো কিন্তু আরও নতুন নতুন পাখি এখানে আসতে চলেছে। যেহেতু 150তম বর্ষ, মানে বুঝতে পারছি নতুন নতুন অনেক সংযোজন কিন্তু এখানে হচ্ছে, নতুন নতুন অনেক পশু পাখি কিন্তু এখানে আনা হচ্ছে। আর এগুলো কিন্তু আরও খাঁচা বানানো হচ্ছে পাখিদের জন্য, যেখানে আরও কিন্তু নতুন নতুন তোমরা আসতে পারবে। মানে যখন আসবে তখন আরও নতুন নতুন পশু পাখি তোমরা এখানে দেখতে পাবে। জাস্ট দেখো স্যার একটু এদিকে আসবেন। অতি চালাক, অতি চালাক আমাদের এই যে অতি চালাক পশু, অতি চালাক পশু শিয়াল, গোল্ডেন জ্যাকেল ওইদিকে দূরে দাঁড়িয়ে রয়েছে, আমাদের দেখা দিতে নারাজ। তো তোমাদের কিন্তু দেখালাম শেয়াল, তারপর এখন দেখাচ্ছে নেকড়ে। দেখো দুটো, দেখো নেকড়ে ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ যতগুলো দেখছিলাম বেশিরভাগই ল্যাথখোর, তাও কিন্তু একে দেখতে একদম অ্যাক্টিভ, একদম সাদা বাঘ বলে কথা, তো একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণে জানে এইটা দেখে মন পোষালো
হ্যাঁ তো ল্যাথখোরের মাঝখানে একদম অ্যাক্টিভ। ওফ জাস্ট দারুণ লাগছে, কিন্তু পুরো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে আসল মজা চিড়িয়াখানা, যে পশুরা এরকম ঘুরে ঘুরে বেড়াবো, তাহলেই না দেখবো। দেখো তখন একটু আগে দেখালাম একটা সাদা বাঘ জেগে রয়েছে, বাট এ হচ্ছে ঘুমিয়ে রয়েছে সাইবেরিয়ান টাইগার। মানে সবাই ল্যাথ করে, একটা কেউ ভালো না, সব কটা ল্যাথ করে। একমাত্র জিরাফকে দেখলাম আর সাদা বাঘ, এই দুটোই একমাত্র ঠিকঠাক। তো চলেছি জাগুয়ার, বাট ব্যাড লাক অফ জাগুয়ারও এখনো শুয়ে রয়েছে। সব কটা শুয়ে ল্যাথখোর, ল্যাথ খাইতেছে। ওই দেখ উঠছে 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 উঠছে, বাহ, আবার চোখে হাত দিয়ে ঘুমিয়ে পড়ছে। ততক্ষণে আমি একটা রিয়েল ছবি পেয়েছি। আমাদের সাথে যে দুজন এসছে, এই যে এরা দুজন, এদের দুজনের রিয়েল ছবি এই যে গাইস। এই দেখো ইয়েলো অ্যানাকন্ডা, বা বলতে পারো সবার জীবনের লাইফের এক্স। এখন সবার লাইফের এক্সকে দেখে নিতে পারো আমার এই ভিডিওর মাধ্যমে। দেখে নাও কেমন চিনতে পারছো কিনা তোমার এক্সকে। অনেক তো হলো পশু পাখি সব দেখালাম, চলো এবার আসল আমাদের ঘরে সাপকে একটু দেখে আসি, আমাদের এক্সকে দেখে আসি। চলো ভেতরে প্রবেশ করি। फोटो के जगह ये को चेयर को जा दिले चेयर इधर ही को এটা রয়েছে ইয়েলো মনিটর লেজার, যেটা কিন্তু আমরা গোসাপ বলে থাকি। দেখতে পাচ্ছ সেই গোসাপ কিন্তু এখনো আপাতত ল্যাথ খাচ্ছে। তো এখানে কিন্তু এরকম পরপর অনেক কিন্তু তোমরা সাপ পেয়ে যাবে, কেউটে, চন্দ্রবোড়া, পাইথন রয়েছে ওইদিকে, রক পাইথন, মানে পুরোটা। আর এখানে দেখো বিশাল কিন্তু ভিড় পড়েছে নিজেদের এক্সকে দেখার জন্য, এত ভিড় পড়েছে দেখো, সবাই দেখছে নিজেদের এক্সকে কেমন দেখতে। চলো थोड़ा कुछ पैसा दो भाई, क्या बोलेगा क्या बोलेगा भूत এই যে দেখতে পাচ্ছ ভাল্লুক, স্লথ ভাল্লুক, এই যে বিয়ার তোমাদের দেখাচ্ছি। বিয়ার দেখো কত কাজ দিয়ে অনেকক্ষণ পর একটা অ্যাক্টিভ প্রাণী দেখতে পেলাম, ল্যাথখোর না। ভাল্লুক কিন্তু এতটা অ্যাক্টিভ সত্যি, যাক ভাল লাগলো। সত্যি ল্যাথ খেয়ে পড়ে দেওয়া হয়েছে বেকার, মানে ও 50 টাকা যেন বেকার যাচ্ছিল। তাও কিছু কিছু এরকম দেখতে পেলে ভালো লাগে বেশ। এইভাবে কার বাবা ডাকে? এইভাবে তুই ডাকিস? এই যে কৌশিকদের বাবা আমি ডাকি। হ্যাঁ রে, এইভাবে ভাল্লুককে ডাকছে কি বাবা। এটার নাম হচ্ছে ক্যাসোয়ারি। দেখো অনেকটা ইমু পাখির মতো, মানে উট পাখির মতো দেখতে, ক্যাসোয়ারি নাম। বাস ব্লু ব্লু একটা শেডস দেওয়া রয়েছে। দেখাচ্ছি জেব্রা, দেখো ওই যে এইদিকে একটা, এইদিকে দুটো জেব্রা রয়েছে। এই দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট জেব্রা, জেব্রা রয়েছে, দাদা দুটো জেব্রা রয়েছে, এইদিকে একটা জেব্রা রয়েছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা যাচ্ছি আর একজন তো এখন মনে খেলতে যাচ্ছে, খেলাধুলা করবে। এই দেখো আমার সামনে এসেই বসেছি। বাহ, আমাদের সামনে ভাইকে খুঁজে পেয়েছে বলে একদম ভাইকে। হ্যাঁ এই তো দেখ ওখানে তিনজন আছে, এই যে এই একটা, এই একটা, এই তো এই তো এই যে এইদিকে একটা বসে আছে আর এইদিকে একটা বসে আছে উপরে খেলা দেখাবে বলে। ও আর এই শিম্পাঞ্জিকে দেখার জন্য এখানে অনেকজন একদম দেখো ভিড় করেছে। এই যে দুই শিম্পাঞ্জি, বং পিউস শিম্পাঞ্জি, হ্যাঁ আর কিছু, আরেক শিম্পাঞ্জি আরেক শিম্পাঞ্জিকে দেখাচ্ছে। এই তো দুটো মানানসই, পুরো মানানসই। ওই দাঁড়িয়ে গেছে গাই,
দাঁড়িয়ে গেছে এই তো খেলা ও ও ও ও যা 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 কিন্তু হালকা শীত গায়ে মেখে সবাই কিন্তু পিকনিক করতে বসে পড়েছে। দেখো অনেক মানুষ কিন্তু সমাগম হয়েছে, সবাই কিন্তু পিকনিক করতে বসে পড়েছে। আর এখন যেহেতু দুপুরের টাইম সবাই লাঞ্চ করছে, আমরা এখন লাঞ্চ করবো এই পাত পাত পাত। আমি পিউষ ভার্সেস বং পিউষ, দেখা যাক কে জেতে। হ্যাঁ চলো 3 পয়েন্টে জেতা হবে। হ্যাঁ আমি পিউষ ভার্সেস বং পিউষ, ঠিক আছে চলো চলো আমি পিউষ ভার্সেস বং পিউষ, খেলা চলছে। কে কার দলে কমেন্ট করতে থাকো, কমেন্ট করো কে কার দলে। কে কার দলে যা 1 পয়েন্ট হয়ে গেল আমার, আর লাস্ট 2 পয়েন্ট লাগবে। ব্যাস এটা রং সাইড বেঁচে গেল। Last 1 point more. বং পিউষে 2 পয়েন্ট হয়ে গেছে, দেখা যাক। ব্যাস তো কি ট্রিট দেবেন আপনি? আমি দেব, আপনারা যদি এই ভিডিওতে বেশি না 10,000 ভিউ আনতে পারেন আর 2000 লাইক, আপনার নেক্সট ট্রিপ হবে আপনাদের সাথে। গ্র্যান্ড মিটআপ নাকি? হ্যাঁ ফ্যান মিটআপ হয়ে যাবে। এখন কিন্তু এখনো 5টা বাজে, 3টে বাজে। মোটামুটি আমরা অনেকক্ষণ এসেছিলাম সকালবেলা একদম 11টার দিকে, তো মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তোমরা 5টা পর্যন্ত খোলা থাকে, ঘুরতে পারো। তারপর কিন্তু এখন আমরা বেরিয়ে যাবো বাহির পথ দিয়ে। তো চলো, তোমাদের তো আমি সমস্ত দেখিয়ে দিলাম। এবার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সমস্ত ইনফরমেশন চিড়িয়াখানা নিয়ে এবছর সমস্ত দেখিয়ে দিলাম। মেনলি কিন্তু এখনও শীত খুব একটা পড়েনি বলে আপাতত দেখতে পাচ্ছি সমস্ত পশুরা ল্যাদ খাচ্ছে। আর কেমন কি নিয়ম রয়েছে এবছর চিড়িয়াখানায় সমস্ত তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আগামী দিনে আসতে আরও কোনো ধামাকাদার ভালো ভালো ভিডিও নিয়ে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।